আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি ইমরাজ। আমি আজকে যেতে চলেছি কলকাতা থেকে দুবাই। আমার লাইফে এটা ফার্স্ট ফ্লাইট, তার সাথে আছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সব থেকে ফার্স্ট এয়ারপোর্টে এন্ট্রি করার পর এখানে আমার ফার্স্ট বোর্ডিং পাস কমপ্লিট করতে হলো। বোর্ডিং পাস কমপ্লিট করার পর আমাকে টিকিট দিয়ে দিল। তারপর টিকিটটা নিয়ে সামনের দিকে যেতে না যেতেই আমার লাগেজ, আমার কাছে যা যা ছিল সব কিছু চেকিং করলো। চেকিং কমপ্লিট করার পর আমাকে 18 নম্বর গেটের দিকে যেতে বললো। 21 নম্বর গেট থেকে হেঁটে হেঁটে 18 নম্বর গেটে যাচ্ছি। যেতে যেতে যখন প্লেনগুলো দেখলাম আমি কিছুটা থেমে গেলাম, কারণ ছোট থেকেই আকাশের দিকে তাকিয়ে শুধু ভাবতাম আর দেখতাম কাছ থেকে দেখে। তারপর একটা আলাদাই আনন্দ লাগছিল। তারপর হেঁটে হেঁটে কিছুটা ভিতরে যাওয়ার সময় কিছু ভিউ ক্যাপচার করলাম। আর যেতে যেতে বেশ সুন্দর জায়গাটা ছিল। তো অনেক তাড়াতাড়ি আমাকে এন্ট্রি করতে হয়েছিল, তার জন্য কিছুক্ষণ বসে ফোনটা চার্জ করে নিলাম। তো সামনে কিছু একটা বন্ধু ছিল, তার সাথে কিছু কথা বলার পর চারিদিকটা বেশ আনন্দ করতে করতে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর যখন টিকিটটা নিয়ে আমাকে ভেতরে এন্ট্রি করালো, সত্যি বলছি মনটা একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল। যেন মনে হচ্ছিল আমি সত্যি আজকে প্লেনে চড়তে চলেছি। তো আস্তে আস্তে হেঁটে যখন প্লেনের একদম সামনে চলে গেলাম গেটের কাছে, তখন সত্যি একটা আলাদাই লাগছিল যে সবসময় ফোনেই দেখতাম সব কিছু, আজকে রিয়েল লাইফে সব কিছু ফিল করতে পারছি। আর সব থেকে ভালো কথা, আমি আজকে প্রথম ফ্লাইটে যাচ্ছি। আবার আমার আজকে উইন্ডো সিট পড়েছিল, তার জন্য আমি অনেক 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 হ্যাপি ছিলাম। এটা তো ভিতরে গিয়ে একটু ক্যামেরাটা নিয়ে পাকামো করতে করতে উইন্ডো সিটটা ফিল করলাম। উইন্ডো সিট থেকে বাইরের ভিউটা কিছুটা দেখাই আপনাদেরকে। বাইরের ভিউটা সত্যি অনেকটা সুন্দর ছিল। তারপর আস্তে আস্তে প্লেনের ভিতরে সবাই এন্ট্রি করতে চালু করে দিল। আর উইন্ডো সিটটা তো পেয়ে আমি সত্যি অনেক খুশি। তারপরে ক্যামেরাটা নিয়ে পাকামো করতে না করতেই আমার এটা চোখে পড়লো। জিনিসটা কী ছিল তারপর ভালো করে দেখার চেষ্টা করলাম। একটা বক্স ছিল, বক্স আর একটা ল্যামিনেশন করা পেপার ছিল। সেই পেপারের ভিতরে সব কিছু মানে ছিল যে ফ্লাইটে কেমনভাবে বসতে হয়, কেমনভাবে কী করতে হয়, মানে বিপদ হলে কী করতে হয় না করতে হয়, সব কিছুই ছিল। তারপরে ওগুলো দেখার পর একটা অন্যরকম জিনিস চোখে পড়লো। অনেক স্পিডে একটা ঠান্ডা কোল বাতাস আসছিল, সেটা পুরো স্পষ্ট ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল। তারপরে পাইলট আঙ্কেল কিছুক্ষণের জন্য প্লেনটাকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পর ডানাগুলো ঠিকঠাকভাবে ইউজ হচ্ছে কি সব কিছু চেক করার পর ওই সামনের দিকে যে প্লেনটা যাচ্ছে ওখান থেকে প্লেনটা রাউন্ড হয়ে স্পিডটা নেই, ওখান থেকে স্পিড নিয়ে তারপরে ওপরের দিকে উড়ে যায়। যখন ওই রাস্তার দিকে গেল, হঠাৎ 100 স্পিডে প্লেনটা আস্তে 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 আকাশের দিকে উঠতে চালু করলো। আর যখন প্লেনটাই মাটি থেকে আকাশের দিকে উঠলো, সত্যি বলছি একটা মানে ভয় কাজ করছিল। প্রথমবার তো, ফার্স্ট টাইম। তো উপরে ওঠার সময় প্লেনটা হালকা যখন রাউন্ড মারছিল না, প্লেনটা একদিকে হেলে, তখন মনে হচ্ছিল যেন এই নিচে পড়ে গেলাম, এই নিচে পড়ে গেলাম, এরকম একটা ব্যাপার, একটা মজাদার ব্যাপার ছিল। তারপরে সব কিছু ফিল করতে করতে যখন মাঝ আকাশে উঠে গেল, বাহ, একটা যেন আলাদাই শান্তি। তারপরে ওপরে ওঠার পর মনে হচ্ছিল না যে প্লেনটা যাচ্ছে বা দাঁড়িয়ে আছে, কিছুই মনে হচ্ছিল না। তারপরে ওপরে ভিউটা কিছুটা চেক করার পর তো ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি ওয়াশরুমে। তো একবার গিয়ে দেখতে হবে যে ওয়াশরুমটা কেমন হয়। আর আমরা ইন্ডিয়ার ছেলে, ওয়াশরুমে ঢুকে একটু পাকামো না করলে হয়? তো দেখলাম নর্মালি যেমন থাকে, টিস্যু আছে, হ্যান্ড ওয়াশ টিস্যু আছে আর ফ্ল্যাশ আছে। তো একটু আয়না দিয়ে মুখটা দেখলাম। দেখার পর মুম্বাইয়ে চলে এলাম। মুম্বাই আসার পর যখন প্লেনটা আস্তে আস্তে নিচের দিকে নামছিল, সত্যি বলছি যেমন মেলায় গিয়ে নারকেল দোলা চললে যেমন ফিলিংস হয়, ঠিক তেমনই আস্তে আস্তে নিচের দিকে যখন নামছিল তেমনই ফিল হচ্ছিল। তারপরে যখন মাটিতে চাকাটা লাগে, একটা আলাদাই দমকা মারা, উফ, যখন ল্যান্ড করলো তারপরে মনে হলো না আমি একদম ঠিকই আছি। তারপরে এয়ারপোর্ট থেকে বাড়িয়ে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3 পর্যন্ত যাওয়ার জন্য একটা বাস ছিল। সেই বাসে করে যেতে যেতে কিছুটা ভিউ ক্যাপচার করলাম মুম্বাইয়ের রাস্তার। মুম্বাইয়ে আমি আগেও এসেছি, মুম্বাইয়ের রাস্তার ভিউগুলো বেশ সুন্দরই। ওই সামনে যে দেখা পাচ্ছে ওটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট, আরও একটা। তো ওখানে যেতে যেতে মুম্বাই এয়ারপোর্টের কাছে চলে এলাম। তো যাওয়ার সময় দেখলাম একদম কাছ থেকে মুম্বাই এয়ারপোর্টটা কেমন। তো মুম্বাই এয়ারপোর্টে নামার পর আর আরও একটা ভালো কথা যে আমার কলকাতা থেকে ডাইরেক্ট দুবাই ফ্লাইট ছিল, তার জন্য আমাকে লাগেজ নিতে হয়নি। লাগেজ অটোমেটিক ওখান থেকে এখানে চলে আসবে।
তো ওখান থেকে একটু হেঁটে পাকামো করতে করতে ভিডিওটা ধরে যাওয়ার সময় আবার সেম প্রসেস, ফ্লাইটের ভেতরে এন্ট্রি সব কিছুই সেম ছিল। আগে কলকাতায় যেমন ছিল এখানেও সব কিছুই সেম। তারপরে এবার একটু পাকামো করতে করতে ভিতরের দিকে যখন এন্ট্রি করলাম, দেখলাম ভিতরটাও সব পুরোটাই সেম আছে। আর তারপরে একটা জিনিস লক্ষ্য করলাম, ওই দাদু আছে না সামনে দেখুন, ওই দাদুটা আমাকে একদমই যেতে দিচ্ছে না। পুরো ফ্লাইটে যেন উনি একাই যাবে, রাস্তাটা পুরো জাম করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। তো তারপর বাদ দিন, বয়স্ক লোক ওইসব একটু হতে থাকে। তো তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে যখন এন্ট্রি করলাম, বসের সেই ঠান্ডা এয়ার, সেই এয়ার হোস্টেসগুলো একটু আলাদা ছিল, ওই ফ্লাইটের আলাদা এই ফ্লাইটের আলাদা। তো তারপরে সব কিছুই সেম ছিল, ইন্ডিগো ফ্লাইট তো সব কিছুই সেমই ছিল। আর খাওয়ার জন্য একটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি আর না অন্য কিছু, সেটা আমি কি বলবো। বিরিয়ানিটা সব কিছুই মনে হয় রেডি ছিল। এয়ার হোস্টেস আসলো, এসে গরম জল দিয়ে বিরিয়ানিটা দিল, বললো 10 মিনিট পর খুলে খেতে। তো 10 মিনিট পর খুলে খেলাম, দেখলাম ভাতগুলো ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। তো বিরিয়ানিটা এতটা বেকার ছিল কি বলবো। আমি তো একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 চামচ। তারপর ওপর থেকে পাহাড় পর্বতের ভিউ, আরব সাগরের ভিউ নিতে নিতে হঠাৎ দেখলাম আমার ফোনের টাইম কখন কি চেঞ্জ হয়ে গেল মাঝ আকাশে, আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে দুবাই এয়ারপোর্টে পৌঁছে গেলাম, প্রায় তখন 4:30 বাজে। মানে মাঝ আকাশের মধ্যে 1.5 ঘন্টা উল্টে গেছে, আমি কিছু বুঝতেই পারিনি। তো বাদ দিন, সে যাই হোক, 1.5 ঘন্টা আগে পিছু হতেই থাকে দুবাই থেকে ইন্ডিয়া। তো তারপরে নেমে এটা মেট্রো না বাস না ট্রেন কিছুই বুঝতে পারিনি। ভিতরে নিচে টায়ারওয়ালা চাকা ছিল, ম্যাগনেট ছিল, পুরো বাসের মতনই সিস্টেমটা ছিল। তো যাই হোক, দুবাই বলে কথা, সব কিছু নতুন নতুন ফিল হবে, এটাই স্বাভাবিক। তারপর এখানে অনেক প্রসেসিং ছিল, দুবাই এসছি বলে কথা। মানে কি বলবো, ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট আরও অনেক কিছু ইউজ করতে হলো। তারপরে লাগেজটা নেওয়ার জন্য আমি যখন গেলাম, আমার লাগেজটা তো অনেক খোঁজাখুঁজির পর সেই দেখলাম অনাথের মতো আমার লাগেজটা আসছে। না আছে সামনে একটা, না আছে পিছনে একটা, আমার লাগেজটা একাই। মনে হচ্ছে যেন আমি একাই দুবাই এসেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, লাগেজটা নিয়ে যাওয়ার সময় তো যতই হোক ভয় করিনি যে আমার লাগেজ হারিয়ে যাবে। এটা দুবাই, এখানে না বলা কয় কেউ একটা জিনিসও হাতও দিতে পারবে না। এখানে রুলস অনেক 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 কথা। তো যাই হোক, লাগেজটা নিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দুবাই এয়ারপোর্টের ভিতরে কিছু ভিউ দেখলাম। তো ভিউ দেখার পর যখন বাইরে আসলাম, মানে কি বলবো, আমাদের ওখানে 1-2টার সময় দুপুর যতটা গরম, এখানে বিকেল 5:30 6টার সময় ততটা গরম। মানে এটা দুবাই এতটা গরম আমি এই ফার্স্ট ফিল করছি। তো যাই হোক, বাদ দিন, নতুন নতুন এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। তো তারপর আমাদের ড্রাইভার চলে আসলো, ড্রাইভারের সাথে আমরা গাড়িতে উঠে আস্তে আস্তে আমরা গেলাম দুবাইয়ের রাস্তাঘাটে দেখতে দেখতে। সত্যি বলতে সবসময় ফোনেই দেখতাম সব কিছু, তো আজকে সামনে থেকে দেখলাম সব কিছু বেশ সুন্দরই লাগছিলো। আর সব থেকে বড় কথা, রাস্তাঘাট সত্যি দেখার মতো। মানে কি বলবো, এতটা পরিষ্কার এতটা পরিচ্ছন্ন, মানে কি বলবো, যদি সামনাসামনি আপনারা না দেখেন বিশ্বাসই করবেন না জায়গাটা এতটা সুন্দর। তারপরে কিছুটা যাওয়ার পর একটা বাস স্ট্যান্ডে নজর পড়লো। বাস স্ট্যান্ডের ভিতরেও এসি ভাই, ডান দিকে যেটা ছোটো মতো এই ঘরটা দেখা পাচ্ছ, তো দুবাই বলে কথা। তো তারপর আর একটা মসজিদ চোখে পড়লো। তারপরে ওই দেখুন সামনে বুর্জ খলিফা। ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো যখন সামনাসামনি যাব। তো ভিডিওগুলো দেখার জন্যে আমাকে ফলো করে রাখুন। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করবো আমার নতুন এক্সপিরিয়েন্স দুবাই নিয়ে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, তো নতুন এক্সপিরিয়েন্স নিয়ে দুবাই। তো আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।